ভোটের প্রচারে সিলেট পৌঁছালেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার বহরের সাথে রয়েছেন আমাদের সহকর্মী জাকারিয়া আহমেদ। জাকারিয়া, প্রায় দেড় যুগেরও বেশি সময় পর তারেক রহমান সিলেটে পৌঁছালেন কিছুক্ষণ আগেই। তার আজ রাতে কি কি আনুষ্ঠানিকতা রয়েছে সে বিষয়ে যদি জানান, এবং আগামীকালের আনুষ্ঠানিকতাগুলো জানবো আপনার কাছ থেকে। দশকেরও বেশি সময় পরে সিলেটে আসলেন আজকে সন্ধ্যা 7টা 20 মিনিটের ফ্লাইটে তিনি ঢাকা থেকে সিলেটের উদ্দেশ্যে রওনা হন এবং 8টা 4 মিনিটে সিলেটে এসে পৌঁছান। তো এরপরেই তিনি বিমানবন্দর থেকে সোজা চলে এসেছেন হজরত শাহজালাল রহমতুল্লাহের যে মাজার রয়েছে সেখানে, এবং আগামীকাল থেকেই শুরু হচ্ছে ভোটের আনুষ্ঠানিক যে প্রচারণা। সেই প্রচারণার নামার আগে, অর্থাৎ সেই ভোট যুদ্ধে সরাসরি নামার আগে তার মা প্রয়াত চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এই দুজনই হজরত শাহজালাল রহমতুল্লাহ মাজার শ্রদ্ধা নিবেদন কিংবা মাজার জিয়ারতের মধ্য দিয়েই তারা সেই প্রচারণা শুরু করেছেন। নির্বাচনী ভোটের যুদ্ধ বা নির্বাচনী যে অভিযান সেটিতে তারা নেমেছেন। সেই ধারাবাহিকতায় তাদের উত্তরসূরি হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানও এবার, যেহেতু তিনি সামনে থেকে দলকে নেতৃত্ব দিচ্ছেন, তিনি দলের চেয়ারম্যান, সেই আনুষ্ঠানিকতা রক্ষা, সেই রীতি, পারিবারিক রীতি কিংবা রাজনৈতিক যে রীতি সেটি মেনে তিনি এই সিলেটে এসেছেন এবং শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারত করার জন্য তিনি, আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সহকর্মী মিজান রয়েছেন তাকে একটু অনুরোধ করব, যতটুকু দেখা যায় তার গাড়িবহরের সামনের যে অংশটুকু আমরা দেখতে পাচ্ছি মাজারের সামনে, যে মাজারের প্রবেশের যে গেট রয়েছে সেখানে রয়েছে, আমরা দেখতে পেয়েছি যে তার বিমানবন্দর থেকে শুরু করে এই মাজার পর্যন্ত সিলেটের রাস্তার দুপাশে নেতাকর্মীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিলেন এবং মাজারে ঢোকার যে প্রবেশ মুখ সেখানে হাজার হাজার নেতাকর্মী এসে জড়ো হয়েছেন, তাকে শুভেচ্ছা জানাচ্ছেন। কারণ রাজনৈতিক এই কর্মসূচির বাইরেও আরেকটি তার সম্পর্ক রয়েছে সিলেটের সঙ্গে, সেটি তার ব্যক্তিগত। তার যে সহধর্মিণী জুবাইদা রহমান, তিনি সিলেটের মেয়ে, অর্থাৎ তার এই আগমন, সিলেটের যারা বাসিন্দা রয়েছেন তারা বলছেন এটি তা শ্বশুর বাড়িতে মেয়ের জামাই আগমনে যেরকম হয় সেই ব্যাপারটিও তারা উপলব্ধি করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি আজকে তিনি এই শাহজালাল রহমতুল্লাহের মাজার জিয়ারতের মধ্য দিয়ে আগামীকালকে যে ভোটের প্রচারণা সেটিতে তিনি নামবেন এবং এখান থেকে তিনি চলে যাবেন কিছুক্ষণ পরে শাহপরান রহমতুল্লাহের মাজার, সেটি জিয়ারতের পরে তিনি যাবেন তার যে শ্বশুর বাড়ি রয়েছে সিলেটে সেখানে। সেই তারপরে তিনি হোটেলে রাত্রি যাপন করবেন এবং আগামীকাল 11টায় আলিয়া মাদ্রাসা মাঠে তার প্রথম নির্বাচনী সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং আগামীকাল আরও 6টি সমাবেশে তিনি বক্তব্য রাখবেন এবং এরপর রাতে তার যে গুলশানের বাসভবন সেখানে তিনি যাবেন। অর্থাৎ নির্বাচনী প্রচারণা আগামীকাল থেকেই তিনি শুরু করছেন আনুষ্ঠানিকভাবে এবং এখন রাজনৈতিক মহল তাকিয়ে আছে তার প্রথম নির্বাচনী প্রচারণা কিংবা সমাবেশে তিনি কি বার্তা দেন। যদিও তিনি তার প্ল্যানের কথা ইতিমধ্যেই বলেছেন, তিনি কি করতে চান বাংলাদেশ নির্মাণে সেটি তিনি আগে জানিয়েছেন। তবে যেহেতু এটি একেবারে আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকভাবে তিনি ভোট যুদ্ধে নামছেন, নির্বাচনী প্রচারণা নামবেন। ধন্যবাদ যুক্ত হবার জন্য। জাকারিয়া আহমেদ আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সিলেট সফরে, তারেক রহমানের খবর জানাচ্ছিলেন তিনি সেখান থেকে।